এটা কি কি সাপ? দাঁড়ার সাপ। স্ক্রিন বড় কর না। আমি শেষ। বড় কর। আরে বড় তো করেছি বাবা, but এইদিকে আসছে তো সাপটা। আলু গাছ লাগিয়েছি, এই দেখো কতগুলো আলু হয়েছে। আমি পেঁয়াজও গাছ লাগিয়েছি। নিয়ে আসলাম। আগে বীজটা তুলো। দুটো সব দিয়ে রাখা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আরেকটা নতুন দিনে জানাই তোমাদের স্বাগতম। আরেকটা নতুন ব্লগ আমি আজকে থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7টা থেকে আগে আমার ব্লগ শুরু করলাম। সকাল সকাল একটুখানি রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাব। সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলে। আজকে মেয়ের স্কুল ছুটিও বাড়িতে আছে, বাট স্কুল থেকে নোটিশ দিয়েছে যে গার্জিয়ানদের শুধু আসতে হবে, একটা দরকারে যাব আর আসবো। তার জন্য আমার সকাল সকাল রেডি হয়ে যাওয়া। সবাই ঘুমোচ্ছে, সবাই মানে আমার বড় আর মেয়ে ঘুমোচ্ছে, বাবা মা উঠে গেছে। এনিওয়েজ আমি এখন টুক করে যাবো আর আসবো। আর সকালবেলাটা যেন আমি বারান্দা থেকে শুরু করি ব্লগ, তোমাদের বাইরেটা দেখাবো। আমাদের আকাশের সূর্য কীরকম লাগছে দেখেছ? ছোট্ট একটুখানি মেঘ করে আছে মনে হচ্ছে, ওই জন্য এরকম লাগছে হালকা করে। স্নিগ্ধ মর্নিং, কি দারুণ। আর চারিদিকে পাখির ডাক। সো চলো আর দেরি না করে এখন বেরিয়ে পড়ি, এসে আবার ব্লগ কন্টিনিউ করবো। চলো, বেরিয়ে পড়েছি, চলো। দেখো বাড়িতে এসেই রান্নাঘরে ঢুকে গেছি। অভি তো ঘুম থেকে উঠে গেছে, অফিস যাবে। সো রান্নাঘরে আজকে সকালবেলা যেহেতু বেরোবো, তার জন্য মাকে বলে গিয়েছিলাম আর তুমি উঠে কিছু টুকটাক রান্না বসিয়ে দিও, যেহেতু আমার আসতে একটুখানি দেরি হবে, স্কুলে যাবো। তার জন্য মা এখানে এসে রান্না বসিয়ে দিয়েছে। কী কী হয়েছে তোমাদের একবার দেখাচ্ছি। দেখো মা এই রান্নাটা বসিয়ে দিয়েছে, এসে দেখি তরকারিটা হয়ে গেছে প্রায়। কি কি রান্না হয়েছে একবার তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে তরকারিটা দেখালাম, যেটা রান্নাঘরে হচ্ছিল, লাউ আলুর তরকারি। এটা একটুখানি ডাল হয়েছে, এটা অল্প করে ডাল। এটা একটা কালকের রান্না ছিল, এটা বাটা একটা। আর এটা একটা হয়েছে, এটা একটা লাউ আলু ভাজার মতন ছোট্ট করে করেছে। আজকে রান্নাগুলো যেগুলো মা মোটামুটি করে রেখেছে, আমি একটা এসে তরকারি করলাম, সেটা হচ্ছে ভেন্ডির ঝোল, সেটা রান্নাঘরে। সেই হচ্ছে আপাতত সকালের আইটেম। দেখো অভি অফিস বেরিয়ে গেল। মা দেখ মামা কি সুন্দর চড়ুই পাখি, চড়াই পাখি। হ্যাঁ গাড়াইয়া চড়ুই পাখি ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখো এই যে এই গাছগুলোতে ফুল এসে গেছে। আগে একবার দেখিয়েছিলাম না ভিডিওতে, তখন সবে মানে কুড়ি আসছিল ফুল। এই দেখো এখন এসে গেছে, খুব কিউট কিউট পিঙ্ক ফুল। হ্যাঁ, আর এই গাছগুলোতে ফুল চলে এসেছে। এই দেখো মিনি ফুল, মিনি গাঁদা। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট মিনি গাঁদা। বলো গুড মর্নিং। বাবা, এখানে তো গাঁদা আছে, গাঁদার সিজন। এখানে দেখো বাবা একটা নতুন গাছ এনেছে, কি সুন্দর দেখতে এই ফুলটা। এই ফুলটা তো দারুণ লাগছে। এটা আমি নাম ঠিক জানি না, আগে দেখিনি এই ফুলটা, আমি আজকেই দেখলাম। মানে তোমাদের সাথে আজকে আমি নতুন দেখছি, কিন্তু কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে ফুলটা। ওই দেখো কে লুকিয়ে আছে, ছোট্ট ডালিয়া বেরোচ্ছে, দেখেছো? ছোট্ট ডালিয়া লুকিয়ে আছে। তো ডালিয়া পিটুনিয়াগুলো শুকিয়ে গেছে। মামাম গাছে জল দাও, গাছে জল দিতে হবে, শুকিয়ে গেছে। এখানে দেখো একটা কুমড়ো গাছ লাগিয়েছে, মানে এটা মানে বেশ কিছুদিন হলো। পাতাগুলো দেখেছো কি বড় বড় হয়ে গেছে কুমড়ো গাছটা। ওই যে লাঠিটা ওখান দিয়ে আর কি বেড়ে উঠবে কুমড়ো গাছ। দেখো আমার মামাম জল দিচ্ছে। মামামকে বলেছি, ফুলটার নাম মনে করতে পারছে না। দেখো নতুন একটা ফুল এনেছে দাদা, রেনুকুলাস। আচ্ছা বাবার নামটা বললো, ওটার নাম রেনুকুলাস। জানি না ভাই, কত ভ্যারাইটিস, নেচারের কত ভ্যারাইটিস। রেনুকুলাস। দাদা গাছ ঝাড়া দিচ্ছে। শিউলি ফুল হ্যাঁ, পড়বে না এখন আর। আমাদের করবি নিয়ে নেবো বারান্দা থেকে। বসন্তকালে শুকিয়ে গেছে, আবার ঠান্ডাকালে আসবে। তাই দুর্গা পুজোর সময় আসবে। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, গাছগুলো পুরো শুকিয়ে গেছে। বলো মাম্মা? ফুলগুলো দাও। ওই যে দেখো আর একটা ফুলে দিচ্ছে, ড্যান থাকছে দিচ্ছে।
ডায়ানটা আছে আমাকে অল্প করে দেখো, এখন একটুখানি ময়দা মেখে নিচ্ছি, মেয়েটাকে অল্প করে একটু লুচি করে দেবো। গুড গার্ল। ওই গেমটা আবার তোর গেম, ফোন রাখ। আমি পজ করছি গেমটা। তুমি খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপরে আবার। গেমের জলখাবার তো সবার খাওয়া দাওয়া হয়েই গেছে। এবারে আমরা যাব সকালবেলায়, সকাল সকাল আর কি ছাদে যাবো। সেটা হচ্ছে কেন বলো তো, থাম্বনেল দেখি বুঝতে পারছো। ইয়েস, গাছে আমাদের সেই মাম্মামে যে অনেকবার আলু গাছটা তোমাদের দেখিয়েছি, আগের অনেক ব্লগে আমি দেখিয়েছি যে আলু গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে। জানি না আলু কী হবে, বাট আলু এসেছে, ছোটো ছোটো গোল গোল আলু হয়েছে। আগেও হয়েছিল একটা লাল লাল আলু হয়েছে, এবারে আই থিঙ্ক ছোটো ছোটো গোল গোল হবে। তো এখন যাবো সোজা উপরে, আলু তুলতে হবে। আর হচ্ছে বাবা তরমুজ গাছ লাগাবে, তো সেটাও তোমাদের দেখাবো। চলো। আমার পুরোনো সাইকেলটা আমি চালাবো না, আমার নতুন সাইকেল করছি। তোমার ছোটবেলার সাইকেল। দেখ আমাদের গাছে ফুল ফুটেছে, পুজোর ফুল। এই হচ্ছে আগে বীজগুলো। তরমুজের? হ্যাঁ, ও মা, কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে দেখো, বলে এগুলো লাগাবো। দারুণ লাগছে। এগুলো বাবা এখন লাগাবে, দেখো কি দারুণ অঙ্কুর বেরিয়েছে বাবা বীজগুলো থেকে। কোথায়? চলো লাগাই। ঠিক আছে। লাগাতে ডাকছে, সাইকেল নিয়ে আসছে পাগলি। সাইকেলটা আনিস না এখন, তরমুজ গাছ লাগিয়ে নে তারপরে সাইকেল আনবি। ওই যে দেখো দাদা গর্ত খুঁড়ে দিয়েছে। পিঁপড়ে হ্যাঁ, বড় বড় পিঁপড়ে এই আছে। নাও, এখান থেকে একটা জায়গায় দুটো দুটো করে দাও, আলতো করে। ওই শোনো, এইখানে আলতো করে ধরতে, এগুলো ভেঙে যেতে পারে, আলতো করে। বীজটা ছোট। আচ্ছা, দুটো দুটো সব জায়গায় দাও। সুন্দর করে লাগিয়ে দাও এবার মামা। আবার মাটিতে ভরাট করো, একটু আলতো করে করো, করো। করো, নিয়ে নিন। ওই দেখো মনুর হাতে তরমুজ গাছ হবে। হ্যাঁ, ওই গর্তটা করো। সব করো। আস্তে 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 আস্তে। হুম। এটা করো। ভেরি গুড। তুমি তো গাছ লাগানো শিখে গেছো। দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও, পুরোটা। ব্যাস হয়ে গেল। বাহ, ঠিক। আমি আলু গাছ লাগিয়েছি, এই দেখো কতগুলো আলু হয়েছে। আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি, পেঁয়াজ হয়েছে। এই আলুগুলো এবার নিচে নিয়ে যাব। নিচে গিয়ে এই আলু দিয়ে বিরিয়ানি হবে। বাবা ছাদে ভীষণ গরম, চলে এসেছি নিচে। এখন ওকে একটুখানি পড়াবো, যেহেতু ছুটির দিনে বাড়িতে আছে, একটুখানি পড়তে বসতে হয়। আর দেখো সোজা চলে গেছে আয়নার ড্রেসিং টেবিলের সামনে। আমি বললাম বইটা নিয়ে বসতে, সোজা চলে গেছে আয়নার সামনে। এদিকে এসো আমার, এদিকে আসবে তুমি। পড়তে বসি, একটুখানি নিচে যাবো, কারণ কি বাবা একটুখানি ডাকলো, বললো নিচে আরেকটা গাছ লাগানোর ব্যাপার আছে। তো চলো তোমাদের দেখিয়ে আসি। আজকে দোকানে যাইনি, বাড়িতে আছে। চলো চলে এসেছি নিচে। নিয়ে এসেছে তরমুজের বীজগুলো, বাদ বাকিগুলো এখানে এখন লাগাবে বাবা। গর্ত করে একদম রেডি করে রেখেছে, মাম্মা মাছবে আর লাগাবে। এই দেখো পাশে জবা ফুলটা দেখো কি সুন্দর, বাবাই নতুন এনেছে এই গাছগুলো। এগুলো আস্তে আস্তে বড় টবে দেবে। একটা টগর এসেছে, আর জবাটার কালারটা দেখো বন্ধুরা কি দারুণ দেখতে। আরও আসবে ফুল। আর টিউলিপটার গাছটার অবস্থা আপাতত এই আছে, দেখো ফুল এখন অবধি আসছে না, জানি না কি হবে। বাবা তাও যত্ন নিয়ে যাচ্ছে গাছটার, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর এই দেখো পেছনে, এটা ছাদে তো দেখেছো তোমরা পদ্ম গাছ, আর সামনেও এটা হচ্ছে পেছনের টপটা। কি বড় বড় পাতা দেখো চলে এসেছে, তাড়াতাড়ি পদ্ম ফুলও চলে আসবে। আর এই যে সেই বেগুন গাছটা, সে অনেকদিন আগে দেখিয়েছিলাম টিউলিপ দেখাতে এসে, সেই লম্বা লম্বা বেগুন দেখো ওই অবধি চলে গেছে গাছটা, ঠিক আছে? লম্বা লম্বা বেগুনগুলো পুরো ঝুলছে, জানি না কবে খেতে পারবো। কি লম্বা লম্বা বেগুন। দুটো দুটো করে 6 2 2 2 6, ওইখানে দুটো দুটো করে। কি আছে? ওই ওই এই ওটা কি বলো তো? কেঁচো। না, কেঁচো ছিল? এই যে না 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 না, আমি তরমুজ গাছটাই লাগাবো। এই তো তুমি শিখে গেছো। মাম্মা এটা কি গাছ বলতো? কোন গাছ? এই যেটা কি গাছ? এটা হুম হিবিস্কাস। জবা।
পুরোটা দিয়ে দেবো? দাও, পুরোটা দিয়ে দাও। টর্চার শুরু হয়েছে, টর্চার। আরে তোমার সামনে ঢুকে আমাকে কি করছে? আমার পছন্দ হয় না জুটি। কেন দুই ছোটদের পেছনে লাগো সবসময়? পড়ে গেল। আগে তোর পরে Oh my god! কি সংঘাতি! এটা কি? কি সাপ? দাঁড়াস সাপ স্ক্রিন বড় কর না, আমি শেষ। বড় কর। আরে বড় তো করেছি বাবা, but এইদিকে আসছে তো সাপটা। দাঁড়াস সাপ কিছু তুমি বিষ আছে না পাড়ার সাপে? মাম্মা বিশাল বড়, কাকু দেখেছো? কই সাংঘাতিক বড় সাপ, সাংঘাতিক। কই এই সব পুকুরে থাকে না, ঢুকে গেছে এই জায়গাটা। আমি কই 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 ওই দেখো বেরিয়ে গেছে মাম্মা। নিজে বড় কর। হ্যাঁ করেছি। ওই গর্তের ভিতরে ঢুকে গেল। ওটার ঘর সবাই পালিয়ে গেছে, সবাই মিলে এসেছে। দেখেছিস ঘরে ঢুকে এসেছে, তো জল ডোরা সাপের মতো। এখন এরকম হবে। নিয়ে আসো। বাইরে মামা আমার স্নান হয়ে গেছে, পালিয়ে বেড়াচ্ছে। স্নান হয়ে গেছে, মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট, তোমাদের দেখাবো। তার আগে আমি দুটো মাছ ভেজে নেব। মাছ এটা ভেজে নেব, এর জন্যই দুটো মাছ ভেজে নিলাম। আমাদের মোটামুটি নিরামিষ আইটেম হয়েছে আজকে, ওই সবই খাবো আজকে। শুধু মেয়ের জন্য দুটো মাছ ভেজে বসিয়ে দিলাম ভাজা। প্রথমে তোমাদের একবার দেখিয়ে আনি কি দিয়ে আজকে রান্না বান্না হয়েছে। এটা হয়েছে দেখো ফুলকপির তরকারি, এখানে একটা হয়েছে এটা কাঁচকলা আলুর তরকারি, এটা একটা ভর্তা মতন হয়েছে, এদিকে এটা একটা লাউ আর আলু দিয়ে তরকারি, আর এখানে মানে সব সমস্ত সকালের রান্নাগুলো রয়েছে, যেগুলো সকালে হয়েছিল সেই সমস্ত রান্না বান্না। এই হচ্ছে আজকে সমস্ত নিরামিষ আইটেম। রান্না সব হয়ে গেছে। আমার কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলা হয়নি ছাদে, মানে কাজে তাড়াতাড়ি ছাদে যেতে পারিনি। এখন যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলে আসে। এমনি ওয়েদার আজকে মেঘলা, খুব একটা রোদ আসেনি, বাট স্পিন করে জামা কাপড়টা শুকিয়ে যাবে। এসেছি ছাদে, জামা কাপড়টা মেলে দেবো এবার। আমিও দেখো ছাদ থেকে এসেই বসে গেছি খেতে, প্রায় 2:30 বাজে। তার জন্য হয়তো দেখছো আমি দুই দিকে চুল, দুই দিকে দুটো ক্লিপ কেন এইভাবে বেঁধেছি, কেন বলো তো? কেন কি স্নান করার পরে না চুলটা পুরো ভেজা থাকে তো, আর সবসময় আমি গুটিয়ে রাখি, সবসময় চুলটা খোপা করে রাখি, বেঁধে রাখি, আর চুলটা পুরো গোড়াটা ভিজা থেকে থেকে না পুরো মানে চুল প্রচণ্ড পরিমাণে উঠছে ঝরছে। তার জন্য স্নান করার পর আমি এরকম পাট করে খেতে বসে, যাতে চুলটা আমার শুকিয়ে যায়। দাও তেলটা মাখিয়ে দিই, নতুন তেল, ছিদ্রই করা নেই। কি অবস্থা মামা? সেফটি পিন কোথায়? সেফটি পিন দে, সেফটি পিন করে, সেফটি পিন দিয়ে ফুটো করে নিয়ে এসে এবার তেলটা পড়বে। নতুন তেল, নতুন তেল, হ্যাঁ নতুন পুরনো তেল। তেলটা শেষ শেষ করো। ওকে এই তেলটাই দিই, 12 মাস এই তেলটাই দেওয়ার চেষ্টা করি তোমাদের। আমি আগেও দেখিয়েছি, যারা যারা আমার ম্যাজিক পেনটা কি এখনো বেঁচে আছে দেখি তো। যারা যারা আমার ব্লগ দেখো তারা যারা জানো, এই যে অ্যালেন সনি, এই দেখো, এই হোক তোমরা দেখতে পাচ্ছ, এই যে অ্যালেন সনি এই তেলটা, এটা হোমিওপ্যাথিক তেল। এটা গায়ের জন্য ভীষণ ভালো, স্কিনের জন্য। তোমরা চুল থেকে পা অবধি সব জায়গাতে এই তেলটা বাচ্চাদের দেওয়া যায়। এটা একদম মানে 10 থেকে 12 বছর, ইভেন আমরাও মাখতে পারি, বড়রাও এটা দিয়ে। আমি মাঝে মাঝে ফেসে এই তেলটা নিই, যখন ফেসে ধরো কিছু করতে হবে, ফেস অয়েলি রাখতে হবে কিছু দেওয়ার আগে, তখন আমি এই তেলটা ইউজ করি। এটা বড়রাও ইউজ করতে পারে, ভীষণ ভালো তেল, অ্যালেন সনি হোমিওপ্যাথিক তেল। এটাই আমি ওকে 12 মাস হাতে পায়ে লাগাই। এটা হচ্ছে দেখো পার্পল পার্পল দেখা যাচ্ছে, দেখো এখন এটা বেঁচে আছে। তুমি ব্লগ এন্ড করতে দিবি? করো, আমি দেখাচ্ছি, করো। এনিওয়েজ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও মাই কাপ অফ লাইফকে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট দিন। আপাতত টাটা, বাই বাই। শোনো, মান আমার গাছে
আলু নিয়ে এসে একটা ফটো তুলবে, সেটা এখন তুলবে বলে দিচ্ছে তোমাকে।